ফেসবুকের নীল দুনিয়ায়, টুইটারের কিচিরমিচিরে আর ইনস্টাগ্রামের অনলাইন পল্লীতে মানুষের অবসরে বইয়ের জায়গা নাকি খুব কম। মানুষ নাকি এখন আর আগের মতো বই পড়ে না। সত্যি কি তাই? বই প্রকারদের মাঝে বইমেলার আমেজ দেখে তা কিন্তু বোঝা যায় না। নিজের পছন্দের লেখকের বইটি খুঁজতে বইমেলার প্রান্তরে ছুটে যান বইপ্রেমীরা। এদিক ওদিক ছোটাছুটি করে প্রতিটি স্টল ঘুরে ঘুরে কেনেন বই। দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি জাগো নিউজের বিশেষ আয়োজন বর্ণকথায়। সঙ্গে আছি আমি তসলিমা তিথি এবং আমি আশরাফি দিবা। গত সন্ধ্যায় চা খেলাম, আড্ডা দিলাম, তার ফেসবুকে একটি পোস্ট দেখলাম, কিন্তু রাত পেরিয়ে সকাল হতে দেখা যায় যে তার মৃত্যুর সংবাদে আমরা স্যাড রিয়াক্ট দিচ্ছি। এই যে জায়গাটা, এটা ধীরে ধীরে কিন্তু বাড়ছে। কিন্তু কেন? আমরা হয়তো তার শারীরিক অবস্থার বিষয়টি জানতে পারছি, কিন্তু তার মানসিক অবস্থাটা কি, এটা কিন্তু আমরা জানতে পারছি না। একদমই তাই। এমন মৃত্যুর ঘটনা আসলে আজকাল আমরা বেশ শুনতে পাচ্ছি। ব্যস্ততার কারণে আমার মনে হয় আমরা প্রিয় মানুষের খোঁজ খবর নিতে ভুলে যাচ্ছি। হ্যাঁ দিদি, প্রত্যেক মানুষের জীবনে আসলে কিছু সংকটময় সময় আসে। সেই সময়টা আমাদের মাঝে কিছু অনুভূতি তৈরি হয়। সেই অনুভূতিটা আমরা কিভাবে নিয়ন্ত্রণ করব, কতটুকু প্রশ্রয় দিব, কতটুকু দিব না, সেই জিনিসগুলো নিয়ে কিন্তু সাদাত হোসেন তার একটি বই লিখেছেন, যার নাম তুমি সন্ধ্যা অলকানন্দা। এই বইটিতে লেখক সাদাত হোসেন বেশ কিছু বিষয় তুলে ধরার চেষ্টা করেছেন। চলুন শুনে আসি লেখকের কাছ থেকেই। চারপাশে সবাই প্রচণ্ড রকমের বিষণ্ণতায় ভুগছে, ডিপ্রেসিভ হয়ে যাচ্ছে। মানে চারপাশে ধরেন বন্ধুদের সঙ্গে খুব আড্ডা দিচ্ছে, গল্প করছে, হঠাৎ করে শোনা যায় যে এসে সুইসাইড করেছে। হ্যাঁ, তখন আমার কাছে মনে হচ্ছে যে এই ঘটনাগুলো কেন ঘটছে। এরকম কি হয় যে তার ভিতরে কোনো একটা গোপন দুঃখ আছে কিংবা বেদনা আছে বা ব্যথা আছে, যেটি সে অন্য কাউকে বলতে পারছে। মানে অনেক মানুষের মধ্যে থেকেও সে আসলে নিঃসঙ্গ একজন মানুষ, এবং এই নিঃসঙ্গতা একটা সময় যে তার কাছে অসহনীয় মনে হয়ে উঠছে। যে আমরা আমাদের নিজের জীবন নিয়ে এত বেশি ব্যস্ত হয়ে পড়ি যে আমরা চারপাশের মানুষের জীবন, ভাবনা, অনুভূতিগুলোকে আসলে অত বেশি গুরুত্ব দিই না। কেউ তার মনের কথা বলতে গেলে, দুঃখের কথা বলতে গেলে আমরা হয়তো হেসে উড়িয়ে দিই, বা তার হয়তো ওই সময় আমাদের যেটা হয় না, যে আমাদের শারীরিক যে স্বাস্থ্য, সেই স্বাস্থ্যটাকে আমরা যতটা গুরুত্ব দিই, আমাদের জ্বর হলে সেটা থার্মোমিটারে মাপা যায়, পেট ব্যথা হলে সেটা আমরা বুঝতে পারি, আমাদের কোথাও কেটে গেলে সেটা আমরা দেখতে পাই, কিন্তু আমাদের মনেরও কিন্তু একটা স্বাস্থ্য আছে, মেন্টাল হেলথ। সেই মানসিক স্বাস্থ্যটার কথা কিন্তু আমরা কখনো ভাবি না। সুতরাং আমার কাছে মনে হয়েছে যে এই বিষয়টা আমি একটা উপন্যাসের মধ্যে তুলে আনতে পারি। তো এই গল্পটা আসলে আমাদের প্রত্যেকের গল্প। সেই ডিলেমার সময় আমাদের ভিতরে নানা ধরনের অনুভূতি তৈরি হয়। সেই অনুভূতিটাকে কতটুকু আমরা প্রশ্রয় দিব, কতটুকু দেবো না, কতটুকু বাড়তে দেব, কতটুকু নিয়ন্ত্রণ করব, কতটুকু নিয়ন্ত্রিত হয়, কতটুকু হয় না, সেই বিষয়গুলো আসলে এই উপন্যাসটিতে আমি খুব সূক্ষ্মভাবে, আমি বলছি যে আতশী কাজ দিয়ে দৃষ্টি ফেলার চেষ্টা করেছি আমি সেটিতে। আসলেই কিন্তু তাই। বই মানুষের চেতনার জগৎকে সমৃদ্ধ করে, বই মানুষের মনের অন্ধকার দূর করে, একাকিত্ব দূর করে, বইয়ের সঙ্গে পাঠকের হয় আত্মার সন্ধি। বইমেলা নিয়ে বড়দের পাশাপাশি ছোটদেরও কিন্তু আগ্রহ অনেক বেশি। বাবা মায়ের হাত ধরে শিশু প্রহরে যেমন আনন্দে মেতে ওঠে তারা, তেমনি শিশু চত্বরে যে খুঁজে খুঁজে বেছে কেনে নিজের পছন্দের বইটি। এবারও কিন্তু শিশুদের নিয়ে বেশ কিছু আয়োজন রয়েছে বইমেলায়। দর্শক, শিশুদের লার্নিং এলিমেন্ট নিয়ে স্টল সাজিয়েছে গুফি ওয়ার্ড। চলুন দেখে আসি কি আছে গুফি ওয়ার্ডে। এখানে বাচ্চা যাতে ছবির মাধ্যমে খুব সহজে স্বরবর্ণগুলো চিনতে পারে এবং লেখা শিখতে পারে, সেই ধরনের অ্যাক্টিভিটিস করতে পারে। বইয়ের মধ্যে আনন্দের সাথে যাতে শিশু পড়ালেখা করতে পারে, এই জন্য আমাদের এই বইটি বর্ণ নিয়ে খেলি। তো তারপর আছে আমাদের ইংলিশ, যেটা অ্যালফাবেটের জন্য প্লে উইথ অ্যালফাবেট। এটাতে রয়েছে বিভিন্ন ধরনের অ্যালফাবেটের সাথে সাথে ওই অ্যালফাবেট দিয়ে কী কী অবজেক্ট আছে ওইটা আছে, তার সাথে কালারফুল বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস আছে, যাতে বাচ্চা সুন্দরভাবে ড্রয়িংও করতে পারে এবং ওই অক্ষরটা শিখে নিতে পারে। সাথে সাথে ওই অক্ষরটা দিয়ে কোন অবজেক্টটা হয় সেটা যাতে ও সহজে বুঝে নিতে পারে, এটার জন্য আমাদের রয়েছে প্লে উইথ অ্যালফাবেট। এত সুন্দর সুন্দর বই দিবা, আমারই কিন্তু কিনে ফেলতে ইচ্ছে করছে। সত্যি, বই আনন্দের আধার, অমৃতের সুধা ভাণ্ডার। বই পড়ার একমাত্র উদ্দেশ্য শুধু জ্ঞানী হওয়াই নয়, এটি মানুষের অন্তর্দৃষ্টিকে প্রসারিত করে। কিন্তু যে চোখে আলো দেখা যায় না, সে আলো হারানোর চোখ জোড়ার কাছে রবীন্দ্রনাথ, সুফিয়া কিংবা হুমায়ুন আহমেদকে দেখার আকাঙ্ক্ষা কি অপূর্ণ রয়ে যাবে? না দিবা, প্রতিবারের মতো এবারও কিন্তু বইমেলায় দৃষ্টিবঞ্চিত মানুষদের জন্য ভিন্ন আয়োজন করেছে স্পর্শ ফাউন্ডেশন। প্রাচীন ব্রেল পদ্ধতিতে পড়াশোনা করা দৃষ্টি প্রতিবন্ধীরা যেন জ্ঞানের আলো থেকে বঞ্চিত না হন,
বইমেলায় আসা আর 5টা সাধারণ পাঠকের মতো তারাও যেন মনের মতো বইটি বেছে নিয়ে পড়তে পারেন, সেজন্যই বরাবরের মতো এবারের বইমেলায়ও স্পর্শ ব্রেইল প্রকাশনার ছোট্ট স্টলটি থাকছে সবার জন্য উন্মুক্ত। এবার কি আছে এই স্টলে, চলুন দেখে আসি রাশিদ রায়হানের প্রতিবেদনে। ব্রেইল পদ্ধতির বিকল্প আসলে কিন্তু যারা দৃষ্টিহীন তাদের এছাড়া কিন্তু আসলে কোনো উপায় নেই ব্রেইল পদ্ধতি ছাড়া। কিন্তু আসলে সামগ্রিকভাবেই দেখা যায় স্কুল কলেজের পড়াশোনা থেকে শুরু করে সব জায়গাতেই কিন্তু আসলে ব্রেইল বই কিন্তু থাকে না। সেক্ষেত্রে আসলে বেশ জীবন চালিয়ে নেওয়াটা, পড়াশোনা করাটা এবং সবভাবে গড়ে ওঠাটা কিন্তু আসলে বেশ কঠিন হয়। সেখানেই কিন্তু আসলে স্পর্শ ফাউন্ডেশন কাজ করছে এবং বইমেলাতে তারা কিন্তু এই দারুণ উদ্যোগ নিয়েছে এবং তাদের যে স্লোগানটি রয়েছে, মানুষ দৃষ্টিহীন বলে অন্ধ নয়, মানুষ মূলত প্রজ্ঞাহীন বলে অন্ধ। বইমেলার এই স্টলটিতে আসলে কি হচ্ছে, স্পর্শ ফাউন্ডেশন কি করছে? জি, ধন্যবাদ। স্পর্শ ফাউন্ডেশন মূলত হচ্ছে যারা দৃষ্টিজয়ী শিক্ষার্থী আছে প্লাস যারা ব্রেইলে পড়তে পারে, দৃষ্টি প্রতিবন্ধী মানুষ, তাদের জন্য মূলত আমাদের এই স্পর্শ ব্রেইল ফাউন্ডেশন। আমরা 2008 সাল থেকে আমাদের যাত্রা শুরু হয়। 2009 সালে আমরা ফার্স্ট বইমেলায় পার্টিসিপেট করি, 2011 সালে আমরা ফার্স্ট বইমেলায় পার্টিসিপেট করি। সো 2011 সাল থেকে 2024 সাল পর্যন্ত আমাদের মোট 150টিরও অধিক ব্রেইল বই প্রকাশ করা হয়েছে। আমরা আসলে মূলত কাজ করছি যারা দৃষ্টি প্রতিবন্ধী মানুষ আছেন, যারা সাহিত্য চর্চা করতে চান। আপনি জেনে থাকবেন যে পাঠ্যপুস্তকের বই সরকার সরবরাহ করে, কিন্তু সাহিত্য চর্চা নিয়ে আসলে তেমন কেউ মাথা ঘামায় না দৃষ্টি প্রতিবন্ধী মানুষের। সো আমরা যেটা চাচ্ছি যে ফ্রি অফ কস্ট, কারণ যেহেতু ব্রেইল বই অনেক বেশি ব্যয়বহুল, সো ফ্রিতে হচ্ছে এই বইগুলো ভিজুয়াল ইম্পেয়ার্ড পিপলদেরকে প্রোভাইড করা। এটা হচ্ছে আমাদের মূল কাজ এই স্পর্শ ফাউন্ডেশন। আর পাশাপাশি হচ্ছে স্পর্শ ফাউন্ডেশন মূলত যারা হচ্ছে মেরিটোরিয়াস ভিজুয়াল ইম্পেয়ার্ড স্টুডেন্ট আছে তাদেরকে স্কলারশিপ প্রোভাইড করে থাকে। আর পাশাপাশি হচ্ছে আমাদের এই বইগুলো কালেক্ট করার যে প্রসিডিউর সেটা যদি একটু বলি, এখানে হচ্ছে এই মেলা চলাকালীন সময় অনেক বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয় থেকে স্টুডেন্টরা আসে, তারা হচ্ছে এখানে এসে রেজিস্ট্রেশন করে। আমরা হচ্ছে একটা নির্দিষ্ট টাইমে আমাদের হচ্ছে প্রকাশনা উৎসব হয়, প্রকাশনা উৎসব হলে আমরা হচ্ছে প্রকাশনা উৎসবের সময় এই বইগুলো আমরা তাদেরকে প্রোভাইড করি। প্রতিবন্ধকতা এই জিনিসটা আসলে প্রতিবন্ধী ব্যাপারটা, এই প্রতিবন্ধকতা এই জিনিসটা থেকে বের হয়ে এসে আমরা আসলে চাই সমাজের মূল স্রোতধারায় সম্পৃক্ত হতে এবং এটার জন্য সবার সহযোগিতা কাম্য। দিন যতই বদলে যাক, বইপ্রেমীদের কাছে বইমেলার আমেজ কখনো কমবে না। নতুন বইয়ের পাতার সুবাস ছুঁয়ে যাবে পাঠকের হৃদয়। কখনো প্রিয় লেখকের লেখা পড়ে হেসে উঠবে, কখনো আবার অশ্রুতে ভিজবে চোখ। দর্শক, আজ এ পর্যন্তই। প্রাণের বইমেলায় বিভিন্ন বিষয় জানতে চোখ রাখুন জাগো নিউজে এবং মাস জুড়ে দেখুন বর্ণকথা। ধন্যবাদ।